নবী হওয়ার আগেই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে গুণাবলীগুলো অর্জন করেছেন আল্লাহর পক্ষ থেকে, আমরা তার উম্মাহ হওয়ার পরেও এখনও সেগুলো অর্জন করতে পারছি না। আল্লাহ পাক আমাকে আপনাকে সবাইকে তৌফিক দান করুন। এরপর সমাজের এই জাহেলিয়াতগুলো তার কাছে নোংরা মনে হতে লাগলো এবং তিনি এগুলোর প্রতি বিতৃষ্ণা পোষণ করতে লাগলেন। কীরকম জাহেলিয়াত? সমাজটা ভর্তি শিরক দিয়ে, শিরক, স্ট্যাচু ওয়ার্শিপ, কবরের পূজা, মৃত মানুষের পূজা, এগুলো দিয়ে সমাজটা ভর্তি। আমাদের এনভায়রনমেন্টে নাই? আছে। সমাজটা ভর্তি রিবা দিয়ে, রিবা, সুদ দিয়ে ভর্তি। সুদের মধ্য দিয়ে মানুষকে পর্যন্ত দাস বানিয়ে ফেলা হচ্ছিল। এটাই ছিল দাস প্রথার মূল ভিত্তি। তিনি দেখলেন সমাজটা এমন যেখানে মাদকের ছড়াছড়ি। তিনি দেখছেন সমাজটা এমন যেখানে নারীর কোনো মূল্য নাই। কন্যা সন্তান হলে জীবন্ত কবর দেয়া হচ্ছে। মেয়েদের বৈবাহিক কোনো অধিকার নাই, সম্পত্তির অধিকার নাই। তাদেরকে জেনা এবং ব্যভিচারের পণ্য বানানো হয়েছে। অনেকটা আমাদের ওয়ার্ল্ডের মতোই, তাই নয় কি? যাদের দুই চোখ আছে তারা বুঝবে, বর্তমান ওয়ার্ল্ডের মতোই অনেকটা। সমাজটা ভর্তি হিংসা, মারামারি, কাটাকাটি দিয়ে, গোত্রে গোত্রে হানাহানি, এমন একটা সমাজ তিনি দেখছেন। কিন্তু এরকম একটা সমাজে থেকেও তিনি কিন্তু পাপে লিপ্ত হচ্ছেন না। তিনি কিন্তু মূর্তি পূজা করছেন না, তিনি কিন্তু শিরিক করছেন না, তিনি কিন্তু সুদ খাচ্ছেন না, তিনি কিন্তু জিনা করছেন না, তিনি কিন্তু মাদকের ধার কাছেও নাই, তিনি কোনো নারীর অবমাননা করছেন না। বরং তিনি এতিমের পাশে দাঁড়াচ্ছেন, বিধবার পাশে দাঁড়াচ্ছেন, তিনি আপনার মিসকিনের পাশে দাঁড়াচ্ছেন, অভাবগ্রস্তের পাশে দাঁড়াচ্ছেন। তিনি তার মানবিক চরিত্রে বলিয়ান, মহিয়ান। একটা পর্যায়ে তার বয়স বাড়তে লাগলো, তখন তিনি হিলফুল ফুজুর নামে একটা অ্যাসোসিয়েশন ফর্ম করলেন। চেষ্টা করলেন এর মধ্য দিয়ে সমাজের সমস্যাগুলো দূর করার। কিছু দূর হলো, কিছু দূর হলো না। কারণ একটা চিরায়ত সত্য কথা হচ্ছে, আপনি যত ফিলোসফারের কথাই বলেন, যত বিজ্ঞানীর কথাই বলেন, যত বড় বড় এই পৃথিবী পরিবর্তনকারী মানুষের কথাই বলেন না কেন, তারা তাদের মস্তিষ্ক প্রসূত জ্ঞান বুদ্ধি দিয়েই চেষ্টা করেছিলেন। এবং যখন মানুষ তার নিজস্ব মস্তিষ্ক প্রসূত জ্ঞান বুদ্ধি দিয়ে সমাজ সংস্কারের চেষ্টা করবে, সে পরিপূর্ণ সফলতা অর্জন করতে পারবে না, সমস্যা লেগেই থাকবে। কখন সমাধান পাবে? যখন মানুষের একমাত্র স্রষ্টা আল্লাহর নাজিলকৃত বিধান দিয়ে সমাজ সংস্কার করবে, তখন সমাজের আপনি প্রতিটা সমস্যা ইনশাআল্লাহ তাআলা সলভ করতে পারবেন, যেটা এখন নাই। কিন্তু ইনশাআল্লাহ তাআলা এক সময় ছিল, আবারও আসবে। এক সময় ছিল, আবার আসবে। এর মাঝখানে আপনাকে হয়তো সময় দেওয়া হচ্ছে 500 বছর, 1000 বছর ইত্যাদি। আল্লাহ ভালো জানেন, আল্লাহ ভালো জানেন। আবার মনে করবেন না 500 বছরই। আমি জাস্ট একটা এক্সাম্পল দিয়েছি। তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরপর যখন 40 এই বয়সে গেলেন, 40 বছরের না গেলে কিন্তু মানুষের পৌরত্ব আসে না। আমি যে কথা বলছি, আমার চেয়ে অনেক বিজ্ঞ মানুষ এখন সামনে বসে আছেন, এবং যারা অনলাইনে শুনবেন তারা আমার চেয়ে অনেক বিজ্ঞ আছেন। 40 বছরের বয়সে না গেলে মানুষের কিন্তু ম্যাচুরিটি আসে না। পুরুষদের কথা বলছি, পরিপূর্ণ ম্যাচুরিটি আসে না। আর বিয়ে না করলেও ভাই আসে না। আর আপনারা তো এখন বিয়ে করতে পারছেন না, অতএব ম্যাচুরিটির তো প্রশ্নই ওঠে না। এই জন্য দেখবেন যুব সমাজ অস্থির, অস্থির, প্যানিক করে, খেলে অস্থির। আজকে এটা ভাল লাগে তো কালকে ওইটা, অস্থির জেনারেশন। তো স্থির হতে হবে। স্থির হওয়ার জন্যে ম্যাচুরিটির দরকার আছে, ইলম এবং প্রজ্ঞা, হিকমার দরকার আছে, রেসপন্সিবিলিটির দরকার আছে। যখন আপনি ওই লাইফে যাবেন তখন রেসপন্সিবিলিটি আসবে ইনশাআল্লাহ। তখন আপনি ধৈর্য শিখবেন, সবর শিখবেন, মাথা ঠান্ডা রেখে কাজ করা শিখবেন। আসেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 40 ইয়ার্সে যখন চলে গেলেন, আল্লাহ পাক তখন তার উপরে ওয়াহি নাজিল করলেন। সুবহানাল্লাহ। ওয়াহিটা কি? অনেকে মনে করে ওয়াহি কি জিনিস। ওয়াহির সংজ্ঞা হচ্ছে, ওয়াহি হচ্ছে আল্লাহ কর্তৃক তার মনোনীত বান্দার কাছে তার বার্তা পাঠানো। এখন আমরা সায়েন্সের মাধ্যমে অনেক কিছু ব্যাখ্যা করি, অমুক গ্রহে প্রাণী আছে, অমুক গ্রহে প্রাণ আছে, ওরা সিগন্যাল পাঠাচ্ছে, আমরা পাঠাচ্ছি, এগুলো মানুষ বিশ্বাস করে। আল্লাহ রাব্বুল আলামিন তার এই বান্দাদের ভালোর জন্য, তাদের সংস্কারের জন্য তার পক্ষ থেকে ওয়াহি পাঠাতে পারেন, বিশ্বাস করি না। এটা তো আনসাইন্টিফিক। এই অবিশ্বাসটাই তো আনসাইন্টিফিক। আপনি বিশ্বাস করছেন অমুক গ্রহ থেকে রেডিয়েশন আসছে, রেজ আসছে, সিগন্যাল দিয়ে আমাদের সাথে যোগাযোগ করার চেষ্টা করছে, বলছেন এটা সাইন্টিফিক। তো আল্লাহ পাক তার বান্দাদের ভালোর জন্যে তার মনোনীত বান্দার কাছে তার পক্ষ থেকে মেসেজ পাঠাতে পারে, এটা তো সাইন্টিফিক।
এখন যদি আরেকটা প্রশ্ন নিয়ে আসে যে আল্লাহ মানি না, তাহলে আরেকটা ডিবেট হবে আল্লাহর অস্তিত্ব আছে কি নাই, তাই না? তখন আরেকটা ডিবেটের প্রশ্ন আসবে আল্লাহর অস্তিত্ব আছে কি নাই। আল্লাহ পাকের অস্তিত্ব আছে কি নাই এটা বোঝার জন্য নিজের বডির দিকে তাকালেই হয়। যারা মেডিকেল সায়েন্সে পড়াশোনা করছেন আপনারা আরও ভালো বুঝবেন কিভাবে বডি ফাংশন করছে। এটা নিয়ে ভাবতে ভাবতে দেখবেন ডাক্তাররা বেশিরভাগই দেখবেন নামাজি হয়, মাশাআল্লাহ, ইসলামের বেসিক জিনিসগুলো মেনে চলে। ডক্টরদের দেখবেন দাঁড়িয়ে আছে, সুন্নাহ মেনে চলে এবং এগুলোকে সায়েন্স দিয়ে ব্যাখ্যা করে। অনেক ডক্টর আমার পরিচিত আছে এমন। তো আল্লাহ পাকের অস্তিত্ব আছে কি নাই মহাবিশ্বের দিকে তাকান। কোপারনিকাসের সূত্র নিয়ে আপনি পড়ে আছেন, কিন্তু 0.1%ও যদি 1 ডিগ্রিও যদি কোনো গ্রহ একটু ডানে বামে যেত, তাহলে মহাবিশ্ব ধ্বংস হয়ে যেত। এত সূক্ষ্ম গাণিতিকভাবে পুরো মহাবিশ্বকে ফর্ম করে রাখলেন কে? কেউ না। তখন বলো কেউ না। আপনি বিগ ব্যাংকে বিশ্বাস করছেন যে বিগ ব্যাংয়ের মধ্য দিয়ে সমস্ত মহাবিশ্ব সৃষ্টি হয়েছে, কিন্তু এটা কি অটোমেটিকলি হতে পারে? আমাদের ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ একবার এরকম একটা বাহাসে গিয়েছিলেন। তো বাহাসে এথিস্টরা একদিকে, তিনি আরেকদিকে। তো তিনি নাই, সারাদিন তাকে খুঁজে পাওয়া যাচ্ছে না। শেষে তারা মনে করলো যে তিনি হয়তো ভয় পেয়েছেন। তিনি একদম সন্ধ্যার দিকে আসলেন। তাকে বলা হলো যে সারাদিন আপনি কোথায় ছিলেন, আপনি বাহাসে আসলেন না কেন? তিনি বলেন আসলে আমি নদীর ধারে গিয়েছিলাম, সেখানে কোনো নৌকা ছিল না। তো বসে আছি, অপেক্ষা করছি, হঠাৎ দেখলাম একটা গাছ পড়ে গেল কেটে। কেউ কাটে না, এমনি পড়ে গেল। তারপর হঠাৎ দেখি কাঠটা অটোমেটিকলি একটা কাঠের ফালার আকার ধারণ করছে। হঠাৎ দেখি ফালার আকার থেকে একটা নৌকা হয়ে গেল। হঠাৎ একটা মাঝি চলে আসলো, হঠাৎ একটা পাল উঠলো, এবং তারপরে আমি নৌকা সাওয়ার হয়ে এখানে বাহাসে আসলাম। তো নাস্তিকরা বললো এটা কি পসিবল? তখন তিনি বলেন বাহাস শেষ, আমি জিতে গেছি। যদি এটা পসিবল না হয়, তুমি কিভাবে মনে করলা যে পুরো মহাবিশ্ব কোনো স্রষ্টা ছাড়াই সৃষ্টি হয়েছে? সিম্পল। আবু হানিফা রাহিমাহুল্লাহর এত গভীর ফিকহের পাণ্ডিত্য ছিল যে অনেক ইমাম বলতেন তিনি যদি চান একটা কাঠকে লোহা প্রমাণ করতে পারবেন। এত সূক্ষ্ম বুদ্ধি, ফিকহের জ্ঞান কিন্তু অনেক গভীর জ্ঞান। যাই হোক, ওইদিকে আমরা যাচ্ছি না। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাছে ওয়াহি আসলো যখন, প্রথম যে ওয়াহিটা আসলো সেটা কি? ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, সূরা আলাকের প্রথম 5টা আয়াত, তাই তো? তিনি তখন কোথায় ছিলেন? গারে হেরায়। সেখানে কি করছিলেন? তিনি নীরবে নিভৃতে আল্লাহকে ডাকছিলেন যে আল্লাহ, আমাকে সমাজ এই পরিবর্তন করার জন্য কিছু আপনার পক্ষ থেকে দান করুন। এগুলো দেখতে দেখতে তার মধ্যে একটা বিতৃষ্ণা জেগেছিল। আসুন, এই ওয়াহিটা আল্লাহর পক্ষ থেকে এলো, এটা হচ্ছে সমাজ পরিবর্তনের একটা মূল হাতিয়ার, একটা অভ্রান্ত সত্যের উৎস। এখানে জাররা পরিমাণ ভুল নাই, জাররা পরিমাণ কোনো রকমের ত্রুটি বিচ্যুতি নাই। ওয়াহির ডেফিনেশন কি শিখলেন? আল্লাহর পক্ষ থেকে আসা এমন একটা বিধান যেটা আল্লাহ পাক তার মনোনীত কোনো বান্দার উপর নাজিল করেন, যার মধ্যে কোনো ভুল থাকতে পারে না, যার মধ্যে কোনো ত্রুটি থাকবে না, যেটা মেনে নিলে মানুষ মুসলিম হয়, না মানলে মানুষ কাফের হয়, আর এর সাথে ইন্টারনালি গাদ্দারি করলে সে মুনাফিক হয়। সিম্পল। আর যদি এটা মেনে নিয়ে কেউ আমল করতে গিয়ে ভুল করে, তখন হয়তো জালেম হবে, ফাসেক হবে ইত্যাদি, কিন্তু তার তওবার দরজা খোলা থাকবে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে প্রথম যে আয়াত নাজিল হলো সেটা হচ্ছে পড়াশোনা সংক্রান্ত, ইকরা। তার মানে আপনাকে বুঝতে হবে, আমাকে বুঝতে হবে যে সর্বপ্রথম যে বিষয়টা দরকার আমাদের এই মুসলিম উম্মার, সর্বপ্রথম যে বিষয়টা দরকার সেটা হচ্ছে জ্ঞানের রেভলিউশন। সর্বপ্রথম আপনার আমার দরকার জ্ঞানের বিপ্লব। ইলম অর্জন করা ছাড়া আপনি আমি কিছুই করতে পারবো না, নিজেদের অজ্ঞতাও দূর করতে পারবো না, অন্যের সমস্যাও দূর করতে পারবো না। সর্বপ্রথম দরকার জ্ঞান। শিক্ষার আলো ঘরে ঘরে জ্বালতে হবে। এই শিক্ষা আমরা কখনোই বলবো না যে শুধুমাত্র কোরআন এবং হাদিস নিয়েই আপনি পড়ে থাকবেন, আমি এটা বলছি না। বরং এই যুগকে ডিল করার জন্য যত সাবজেক্ট প্রয়োজন, সমস্ত সাবজেক্টগুলো একসাথে করে আপনাকে পড়াশোনা করতে হবে। তখন কি আপনি দেখবেন কোরআন সুন্নাহকে হাতে নিয়ে আপনি ওয়ার্ল্ডকে চ্যালেঞ্জ করতে পারছেন। আর যদি শুধুমাত্র এককেন্দ্রিক পড়াশোনা করেন, তাহলে যা হচ্ছে তাই হবে, তাই নয় কি? যা হচ্ছে তাই হবে। তো পড়াশোনাটা হবে এমন, আপনার সিলেবাসটা হবে কনস্ট্রাকটিভ,
আপনি কোরআন পড়বেন, সুন্নাহ পড়বেন, অ্যারাবিক ল্যাঙ্গুয়েজ শিখবেন, এরপর আপনি যেখানে যেখানে পড়াশোনা করছেন, সায়েন্স, আর্টস, কমার্স, মেডিকেল, ইঞ্জিনিয়ারিং, আপনি পড়বেন। এইসব পড়া আবার ছেড়ে দিয়েন না। অনেক যুবককে এখন দেখি সব পড়াশোনা ছেড়ে দিয়ে মাদ্রাসায় ভর্তি হতে যাচ্ছেন। পিতামাতার টেনশন, বাড়িতে খাওয়া দাওয়া করেন না, অস্থির অবস্থা। এই জায়গায় কেন গেলেন? এই পরামর্শ কে দিল আপনাকে? সবাই তো ফকিহ হবে না, সবাই কিন্তু ইমাম হবে না, সবাই কিন্তু আলেম হবে না, সবাই মুহাদ্দিস হবে না। কিন্তু আপনি যে সাবজেক্টে পড়াশোনা করছেন ওই জ্ঞানটাকে আপনাকে ইসলামের কল্যাণে কাজে লাগাতে হবে। সবার জায়গা থেকে ইসলামের জন্য করার সুযোগ আছে। তো খুব বেশি কনজাস্টেড হবেন না। আপনি আপনার জায়গা থেকে পড়াশোনা করেন, তবে পড়াশোনার মধ্যে কোরআন সুন্নাহ এগুলো ঢুকান। তখন দেখবেন আপনি যেখানে আছেন সেখান থেকেই দ্বীনের খেদমত করতে পারবেন ইনশাআল্লাহ তাআলা। একজন ডক্টর কি দ্বীনের খেদমত করতে পারে না? একজন ইঞ্জিনিয়ার সে কি দ্বীনের খেদমত করতে পারে না? একজন অর্থনীতিবিদ সে ইসলামের খেদমত করতে পারবে না? একজন পলিটিশিয়ান যদি সে ভালোভাবে পলিটিক্যাল সায়েন্স পড়ে, সে কি পলিটিক্স দিয়ে ইসলামের খেদমত করতে পারবে না? সুযোগ কি নাই? আছে। তাহলে শুধুমাত্র আপনাকে ইমাম হতে হবে, মুফতি হতে হবে, ফকিহ হতে হবে, এই চিন্তাটা বাদ দিতে হবে। কারণ সবাই এটা হতে পারবে না, এটা নির্দিষ্ট কিছু মানুষ হবে, ঠিক আছে? আর বাকিরা তাদেরকে ফলো করবে। সিম্পল। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে প্রথম যে ওয়াহি, এর মধ্যে আমাদের মেসেজ আছে, সেটা হলো পড়াশোনা, ইলম অর্জন করতে হবে, এটা প্রথম কাজ। দ্বিতীয়ত, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই ওয়াহি পাওয়ার পরে একটু বিচলিত হয়ে গিয়েছিলেন। এটা হচ্ছে ওয়াহির একটা ভার, ওয়াহির একটা ওয়েট আছে। কাঁপছিলেন। খাদিজা রাদিয়াল্লাহু আনহাকে বলছেন যে আমাকে কম্বল দিয়ে আবৃত করো। সহিহ বুখারীর মধ্যে হাদিসটা আছে। আমি আমার নিজের নফসের উপর ভয় পাচ্ছি, আমি নিজের নফসকে নিয়ে ভয় পাচ্ছি। খশিতু আলা নাফসি। খাদিজা রাদিয়াল্লাহু আনহা বলছেন আপনি ভয় পাবেন না, কারণ আপনি এতিমের খোঁজ খবর নেন, আপনি বিধবার পাশে দাঁড়ান, আপনি মানুষের কল্যাণ করেন, আপনাকে আল্লাহ পাক লাঞ্ছিত করবেন না ইনশাআল্লাহ, আপনার কোনো ভয় নাই। তো ঘরে এমন একজন স্ত্রী থাকলে আপনি ইনশাআল্লাহ অনেক বুস্ট আপ হবেন দিনের পথে কাজ করার জন্য। তাই বিয়ে করার সময় অবশ্যই দিনদার মেয়ে দেখে বিয়ে করবেন। এবার আসেন, খাদিজা রাদিয়াল্লাহু আনহার বয়স কত ছিল? 40। কোন 25 বছরের সুদর্শন যুবক 40 বছরের মেয়েকে বিয়ে করতে চাইবে, যেটাকে নিয়ে কোনো কথা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সমালোচকরা কখনো বলে না? কোন 25 বছরের যুবক 40 বছরের একজন ম্যাচিউরড, তার চেয়ে বয়সে বড় 15 বছরের বড় মেয়েকে বিয়ে করতে চাইবে কোন পুরুষ? আপনি করবেন কি? করবেন না। কি দেখে করেছেন? তার সততা, তার আমানতদারিতা। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ব্যবসা করতে পাঠিয়েছিলেন, তার এই সততা আমানতদারিতা দেখে মুগ্ধ হয়ে খাদিজা রাদিয়াল্লাহু আনহা নিজে প্রস্তাব পাঠিয়েছেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই বিয়েটাই প্রমাণ বহন করে যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিয়েটাও করেছেন দ্বীনের জন্যে। অবশ্যই ভালোবাসা ছিল স্বামী স্ত্রীর মধ্যে, অবশ্যই প্রগাঢ় ভালোবাসা ছিল, কিন্তু খাদিজা রাদিয়াল্লাহু আনহা তার সমস্ত সম্পদ দ্বীনের জন্য ঢেলে দিয়েছেন। দেন নাই? দিয়েছেন। আসেন, তিনি কেমন? ওহী আসছে, তিনি বাসায় ফিরে যাচ্ছেন, তাকে বলা হচ্ছে আপনি ভয় পাবেন না। ওয়ারাকা ইবনে নাফেলের কাছে যাওয়া হচ্ছে। খাদিজা রাদিয়াল্লাহু আনহা তার কাছে যাচ্ছেন, গিয়ে বলছেন আপনার ভাতিজার সাথে কি হয়েছে শুনুন। সব ঘটনা শোনার পরে যখন তিনি শুনলেন যে একজন ফেরেশতা এসেছিল, এসে চেপে ধরেছে, আবার ছেড়ে দিয়েছে, আবার চেপে ধরেছে, আবার ছেড়ে দিয়েছে, 3 বার এই ঘটনা ঘটেছে, তারপর বলেছে পড়ো সূরা আলাকের প্রথম 5 আয়াত। তখন ওয়ারাকা ইবনে নাফেল তিনি কিন্তু আগের এই যে আসমানি কিতাবগুলো ছিল এগুলোর পাণ্ডিত্য অর্জন করেছিলেন। তিনি বলেছিলেন যে তোমার কাছে এসেছে সে ছিল নামুস। নামুস মানে জিবরাইল আলাইহিস সালাম। তোমার কাছে জিবরাইল আলাইহিস সালাম এসেছিল, এবার তোমার কওম তোমাকে বের করে দিবে। তখন নবীজি বলছেন আওয়া মুখরিজিয়া, তারা কি আমাকে বের করে দিবে? কিন্তু তারা তো আমাকে আল আমিন বলে, আমাকে বিশ্বস্ত বলে, তারা আমাকে কেন বের করে দিবে? এই জায়গাটা ভালো করে শোনেন, তারা আমাকে কেন বের করে দিবে সমাজ থেকে? তারা তো আমাকে আল আমিন বলে। তখন ওয়ারাকা ইবনে নাফেল তিনি বলছিলেন এর পূর্বে যার কাছেই এই ফেরেশতা এসেছে ওহী নিয়ে, তাকেই তার কওম বের করে দিয়েছে। এটা কি বুঝলেন? এর পূর্বে যার কাছেই এই ফেরেশতা এসেছে ওহী নিয়ে, তাকেই তার কওম
বের করে দিয়েছে। তার মানে এই যে ওয়াহির যে বিধানের কথা বলা হবে, এর আলোকে সমাজ সংস্কারের কথা বলা হবে, সবার এটা মনোভূত হবে না, কখনোই হবে না। এবং প্রত্যক্ষ পরোক্ষভাবে এর বিরোধিতাও মানুষ করবে। এমনও হতে পারে যে সমাজ থেকে তাদেরকে বহিষ্কার করা হতে পারে। এটা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অবাক হয়ে জিজ্ঞাসা করছেন। এই হাদিসটা কোথায় আছে? সহিহ বুখারীর প্রথম দিকে আছে, ওহী অধ্যায় দেখবেন। সহিহ বুখারী একদম প্রথম দিকে ওহী অধ্যায় আছে। এবার তিনি যখন বিছানায়, আল্লাহ পাক দ্বিতীয় আয়াত নাজিল করছেন, দ্বিতীয় ওহী, ইয়া আইয়ুহাল মুদ্দাসসির কুম ফাআনযির, হে চাদর আবৃত রাসূল, আপনি উঠুন এবং সতর্ক করুন। এই উঠুন মানে কি বিছানা থেকে ওঠা, নাকি ওহির এই দাওয়াতটা নিয়ে মাঠে নামা? কোনটা? এটা বোঝার জন্য কি পিএইচডি করার দরকার আছে? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আদেশ করা হচ্ছে, আপনি রাসূল, নিশ্চিত হয়ে যান আপনি রাসূল, কোনো সন্দেহ করবেন না, আপনি সর্বশেষ রাসূল, আপনি আমার মনোনীত বান্দা, আপনার কাছে আমি ওহী করেছি, আপনি ওহীটা নিয়ে এখন মানুষকে দাওয়াত দেন। তাহলে দ্বিতীয় কাজ কি আপনার? জ্ঞান অর্জন করার পরে মানুষকে ইসলামের দাওয়াত দেয়া। সিম্পলি বোঝা যাচ্ছে কি আমার কথা? আচ্ছা, প্রথমে ওহী আসবে, সেই ওহীর চর্চা হবে, পড়াশোনা হবে, জ্ঞান অর্জন করবেন, আমল করবেন। এরপর কি? কুম ফাআনযির, উঠুন এবং সতর্ক করুন। এবার আপনাদের দায়িত্ব হচ্ছে উঠুন এবং মানুষকে সতর্ক করুন। কি থেকে সতর্ক করবেন? জাহিলিয়াত থেকে, আল্লাহদ্রোহিতা থেকে, যত রকম সুদ, ঘুষ, জেনা, ব্যভিচার, বেশ্যাবৃত্তি আছে, যা আছে দুর্নীতি, সবার এগেনস্টে আপনি মানুষকে সতর্ক করবেন। সৎ কাজের আদেশ করবেন, অসৎ কাজের নিষেধ করবেন। আপনার সামর্থ্য